আন্দোলনের পর এবার বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। বুধবার সকাল থেকে প্রায় ১৪৫ জন কর্মী কর্মবিরতিতে সামিল হওয়ায় চরম দুর্ভোগে পড়েন রোগী ও তাদের আত্মীয়রা। কর্মী না থাকায় এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রোগীদের কোলে করে নিয়ে যেতে হয় পরিজনদের। বকেয়া বেতনের দাবিতে দিনভর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। এদিন তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেন সুপারভাইজার ও নিরাপত্তা কর্মীরাও। জানা গিয়েছে, ঠিকাদার সংস্থার মাধ্যমে নিয়োগ হওয়া এই কর্মীরা টানা ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না। এ বিষয়ে রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, এজেন্সিকে ডেকে সমস্যার সমাধানে আলোচনা করা হবে, তবে হাসপাতালে কোনো রকম কর্মবিরতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি। আমরা এজেন্সিকে ডাকবো, এজেন্সি যারা আছে তাদের সঙ্গে কথা বলবো কেন ডিসক্রিমিনেশন হচ্ছে, এবং হসপিটালে কোনো রকমের স্ট্রাইক বরদাস্ত করা যাবে না। ওদের দাবি দাওয়া যা আছে সব আমরা শুনবো। দিস ইজ ল অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে এদের প্রবলেম গুলো দেখে সর্ট আউট করে সবকিছু করা, এবং যদি দেখা যায় এজেন্সিরা এদের এক্সপ্লয়েট করছে, এদের বেতন কেটে নিচ্ছে, এদের ফেসিলিটি দিচ্ছে না, তাহলে তার এগেনস্টেও আমরা অ্যাকশন নেব।